সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে এবার বেটে নেব। বাটা হয়ে গেছে। পটলগুলো গাগুলো একটু চেঁচে দু সাইডটা কেটে নেব। পটলের ভেতর বীজ ও শাঁস বার করে নেব। পটলের ভেতরে বীজ ও শাঁসগুলো বার করা হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে নিলাম। অল্প করে পটলগুলো ভেজে নেব। পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। পটলের ভেতরে পুরটা রেডি করছি। মোচা ভাপিয়ে নিয়েছিলাম। মোচা, পটলের ভেতরের বীজ শাঁসটা মিক্সিতে বেটে নেব। বাটা হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। গোটা জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা। বেটে রাখা পটলের বীজটা আর মোচাটা দিয়ে দিলাম। নারকেলটা আমার বাটাই ছিল, অল্প একটু নারকেল বাটাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদও দিয়ে দিলাম। স্বাদ মতো মিষ্টি দিলাম। দিয়ে পুরটা এবার কষতে হবে। বন্ধুরা, নারকেলটা আমার একটু কম দেয়া হয়ে গেছে। নারকেলটা তোমরা মনে করলে আর একটু বেশি দিতে পারো। আঁচ কমিয়ে আঁচ বাড়িয়ে পুরটা রেডি করতে হবে। পুরটা টাইট হয়ে গেলে এবার তুলে নিতে হবে। পুরটা রেডি, আমি তুলে নিলাম। পটলের ভেতর এবার পুরটা ভরতে হবে। সব পটলের ভেতর পুরগুলো ভরা হয়ে গেছে। কড়াই তেল গরম হয়ে গেছিলো, পটলগুলো একে একে ছেড়ে দেবো আবার। কম আঁচে পটলগুলো ভাজতে হবে, নাইলে পটলের যে পুরটা বেরিয়ে আসবে। হয়ে গেল পটল কোরমা ফ্রাই। পটল কোরমার ফ্রাই কমপ্লিট।